17 ব্যাচের এক ভাই, তার কলিগ যারা হচ্ছে ডিপ্লোমাধারী, তারা হচ্ছে 40 মিনিট জেরা করে জবাই করার হুমকি দিয়েছে। যারা পাশ করেছে শুধুমাত্র তারা নিজেদেরকে টেকনিশিয়ান হিসেবে দাবি করতে পারবে, ইঞ্জিনিয়ার না। বরং আমরা যারা বিএসসি বা ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করে এসেছি তারা শুধুমাত্র তার নামের আগে ইঞ্জিনিয়ার বসাতে পারবে। পাশাপাশি তাদের যে 10ম গ্রেডের উপরে যে দাবিটা, সেটার বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমরা আজকে শাহবাগে ব্লক করব। আমরা সবাই জানি ডিপ্লোমারা যারা আছে তারা হচ্ছে 10ম গ্রেডে তাদের আবেদনের কথা এবং তারা সেখান থেকে প্রমোশন নিয়ে 9ম গ্রেডে উঠে যাচ্ছে, যেটা একদমই কোটায় আমরা বলছি, যেটা তাদের 9ম গ্রেডের আসারই কথা না, এবং সেখান থেকে প্রমোশন নিয়ে আরও হায়ার লেভেলে চলে যাচ্ছে। ইনফ্যাক্ট তারা এখন চায় যে তারা 10ম গ্রেডটাও তাদেরকে ছেড়ে দেয় এবং তারা যে প্রমোশন পেয়ে অযৌক্তিকভাবে যাচ্ছে এটাও আমরা তাদেরকে ছেড়ে দিই। এতে করে যেটা হচ্ছে যে আমরা বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি যে পদগুলো থাকার কথা, এই পদগুলো আমাদের আর থাকছে না। এবং গতকালকে রংপুরে যে নেস্কো অফিস, সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমাদের ট্রিপলির 17 ব্যাচের এক ভাইকে কিছু তার কলিগ যারা হচ্ছে ডিপ্লোমাধারী, তারা হচ্ছে 40 মিনিট জেরা করে জবাই করার হুমকি দিয়েছে এবং সেটার প্রতিবাদে আমরা কালকে রাতে একটা মিছিল করেছি এবং সেটার প্রতিবাদে আজকে আবার এখানে আমরা ব্লকের কর্মসূচি আছি। এইচএসসি পাস না করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে নিজেদেরকে ইঞ্জিনিয়ার দাবি করলেই যে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, এটা তাদের তো বুঝতে হবে। শুধুমাত্র গায়ের জোর খাটায় বা গালি দিয়ে বা এভাবে অন্যায় দাবিগুলো পূরণ না করার জন্য আমরা আমাদের পরিমার্জিত ভাষায় নিজেদের আন্দোলনকে, নিজেদের দাবিগুলোকে প্রতিষ্ঠা করার জন্যই আজকে এখানে ব্লকে এসেছি। কালকে নেস্কো অফিসে আমাদের বুয়েট ট্রিপলির 17 ব্যাচের রতন ভাইয়াকে হচ্ছে ডিপ্লোমা সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিয়েছে। আমরা সেই প্রতিবাদে এখানে আসছি। তাদেরকে 12 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল প্রশাসনকে, যাতে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। আপনার ডিপ্লোমাদের কারিকুলাম দেখলে আপনি ওদের প্রশ্নপত্র হয়তো বা দেখছেন ফেসবুকে ভাইরাল হচ্ছে, সমদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে। তো সমস্যাটা এখানে একজন বিএসসি ইঞ্জিনিয়ার 9, 10 ক্লাস অথবা ক্লাস 8 এইসব সমদ্বিবাহ ত্রিভুজের ওদের যে প্রশ্নের মান এগুলো করে আসে, কিন্তু এই জিনিসটা ওরা যেটা পড়ে সেটা কিন্তু আপনার ইঞ্জিনিয়ারিং এর জন্য, যেমন ওরা যেসব পদে চাকরি করতেছে এগুলোর জন্য উপযুক্ত না। এটার জন্য আবার বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো করা দরকার। ইঞ্জিনিয়ার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে গভীর কারিগরি জ্ঞান এবং নকশার জ্ঞান, কিন্তু আমরা টেকনিশিয়ান বা ডিপ্লোমাদের যেটা বুঝি সেটা হচ্ছে তারা মূলত প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কাজ করে। কিন্তু আমরা যে বিএসসি ইঞ্জিনিয়াররা আছে তো তারা হচ্ছে যে আমরা গভীর নকশার জ্ঞান এবং আমাদের যে থিওরিটিক্যাল জ্ঞানগুলো আছে সেটা হচ্ছে তাদের থেকে অনেক 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 গুণে বেশি। এখন এই টেকনিশিয়ান, আমরা ডিপ্লোমাদের টেকনিশিয়ান বলার মেইন রিজনটা হচ্ছে তারা অ্যাকচুয়ালি এই গভীর যে আমাদের নকশার জ্ঞান অ্যান্ড যে থিওরিটিক্যাল জ্ঞান তাদের সেটা খুবই কম আছে। এই কারণে আমরা তাদেরকে ইঞ্জিনিয়ার না বলে টেকনিশিয়ান হিসেবে আখ্যা দিচ্ছি। আমাদের মূল দাবি যেটা হলো সেটা হচ্ছে যে আমরা 10ম গ্রেডে যে টেকনিশিয়ানদের 100% কোটা সেটা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং এই 10ম গ্রেড থেকে টেকনিশিয়ানদের 9ম গ্রেডে কোনোরূপ পদোন্নতি করা যাবে না। তো আমাদের 3 দফা দাবিগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং 9ম গ্রেড বা সহকারী প্রকৌশলী হতে হলে তাকে ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে এবং 10ম গ্রেড থেকে কোটার মাধ্যমে কোনো প্রমোশন পাওয়া যাবে না। এতদিন আমরা জানতাম যে কোটার মাধ্যমে হচ্ছে ডিপ্লোমাদের প্রমোশন দিয়ে সরাসরি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আনা হতো, কিন্তু তাদের ন্যূনতম যোগ্যতা নেই। তারা বিএসসি ডিগ্রিধারী না হওয়া সত্ত্বেও তারা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং পদবিটা ব্যবহার করছিল। তো আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে টেকনিক্যালের যে 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী, সেখানে ডিপ্লোমার সাথে সাথে আমাদের বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে। এবং সর্বশেষ এবং প্রধান দাবি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের শুরুতে ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করতে পারবে না, যেটা এতদিন ডিপ্লোমা সন্ত্রাসীরা করে আসছে। এবং তারা 2013 সালে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে কোটার মাধ্যমে তারা কিন্তু এতদিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়াই প্রশমন দিয়ে আসছে 10ম গ্রেডে। সেখানে তারা উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী হয়ে আসছে এবং তারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়াই নামের শুরুতে ইঞ্জিনিয়ার ব্যবহার করছে, যেটা আমাদের জন্য সম্পূর্ণ অসম্মানজনক এবং 24-এ আমরা যে জন্য কোটার জন্য রক্ত দিয়েছি তারও পরিপন্থী।